থাকার চেষ্টা করাটা হচ্ছে মানুষের কাজ। সবসময় বন্ধুরা কোনো প্ল্যান হয় না, ওর মধ্যে গুছিয়ে নিতে হবে। অন্য জিনিস না ডালিয়া, কিন্তু খুব বন্ধুরা পুষ্টিকর জিনিস এইটা না বন্ধুরা। এই ডালিয়া, আচ্ছা ঠিক আছে, এই ডালিয়া বন্ধুরা আপনারা লিখে জানান যে কি থেকে তৈরি হয়, চাল থেকে, ধান থেকে, না কি থেকে তৈরি হয়? লিখে জানান ধান থেকে, চাল থেকে, ডাল থেকে, কি থেকে এই ডালিয়া তৈরি হয় বন্ধুরা কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। দোকানদারকে আমি জিজ্ঞেস করেছি, দোকানদার নিজেই বলতে পারে না কি থেকে। হ্যাঁ, ডালিয়াটা কি, তাই না? অনেকে লোভনীয় হয়ে যায়, সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা, একদম জমে যাবে গরম গরম এই খিচুড়ি। এবার এটাকে নামিয়ে নেব, একদম নিরামিষ বন্ধুরা, সমস্ত বন্ধুদের জন্য, সমস্ত বন্ধুদের জন্য। আস্তে আস্তে ভাবি, আস্তে 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 আস্তে। ডালিয়া আর একটু উল্টে খালিয়া হয়ে যায় না? হ্যাঁ, অসুবিধা নেই। সুন্দর হবে টেস্ট। আস্তে আস্তে খেতে হবে, আস্তে আস্তে একদম। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি চটজলদি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। একদম জমজমাট একটা রেসিপি, যা স্বাস্থ্যকর রেসিপি, যার নাম হচ্ছে বিনা চালের খিচুড়ি। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেক রকম কায়দায় বানাই বন্ধুরা, আমি একদম বিনা ঝামেলায় বানাবো, চটপট হবে, গরম গরম একদম। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা প্রথমে আমি কাটছি, দেখুন বন্ধুরা আজকে চলছে আমাদের বিনা চালে খিচুড়ি। তার মানে এখানে তো ডাল নেওয়া হয়েছে, এটা কিন্তু চাল না। আর এই জিনিসটা বন্ধুরা কি, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, আপনারা কারা কারা জানেন বা কি মনে করেন। এটা কিন্তু খুব স্বাস্থ্যকর জিনিস বন্ধু, ফেলে দিয়েছি। সুন্দর, অনেক মজা করতে হবে বন্ধুরা। সবজিগুলো আমি কেটে নেব, কেটে সাইজ করে নেব। দেখুন একটা গাজর নিয়েছি, পেঁপে অর্ধেকটা নেব, আর এটা আছে কাঁকরোল, হ্যাঁ, আর টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, এগুলো আমি সব সাইজ করে নেব। আর বন্ধুরা আজকে আমাদের নেওয়া হচ্ছে চাষের মুগের ডাল। আমাদের বন্ধুরা অনেকই ভালো লাগে, কেন মুগের ডালের এখন অনেক দাম, কিন্তু আমাদের বন্ধুরা চাষের মুগের ডাল। আপনাদের কাদের কাছে চাষের মুগের ডাল হয়েছে বা পান কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কোন বক্স। খুব মজা হয় কিন্তু ডালের মধ্যে, মুগের ডালের দাম সবচেয়ে বেশি নেই না, সেই জন্য কাজ বাড়িটা করে ভালো ডাল বলে, তাই তো বলছি ভালো বলে সেই জন্য করে। তো বন্ধুরা আজকে অনেকই পুষ্টিকর, স্বাস্থ্যকর, মজাদার রেসিপি খিচুড়ি, কিন্তু বিনা চালে। গাজর না, একদম গাজর আমাদের এখানে একদম দাম কম। বাহ, গাজর খাওয়া তো 80 টাকা কেজি। তাহলে সবজির মধ্যে কোন সবজিটার দাম সবচেয়ে বেশি নিয়ে যাও? কাঁকরোল, টমেটো, কাঁচা লঙ্কা। কাঁকরোল আর গাজর সব এক দাম। ও, সবচেয়ে সবজির মধ্যে এখন ওই লঙ্কাটার দাম বেশি। অনেকটা বন্ধুরা বাজারে গিয়ে বলে 50 টাকার সবজি দিয়ে দাও 6 রকমের, 100 টাকা দিয়ে দাও 5 রকমের। কি দেবে না দেবে অত হিসাবের কি দরকার? তা অনেকে বলে না, আমি অনেক সময় দাও এই সব মিলে আমাকে এই 500 করে দাও। আপনারা যে কোনো সবজি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা আপনার পছন্দের। আমার বন্ধুরা কাঁকরোল এমনিতে ফেভারিট এই সবজির মধ্যে। আর আমাদের একা বেকা অকার আকার, ওরা কিন্তু ওদের আবার গাজর ফেভারিট, গাজর খায় ওরা ভালো। আজকের বন্ধুরা আমাদের এখানে অবস্থা অন্য রকমের, আকাশ যখন মেঘলা মেঘলা, একটু আর কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল। হ্যাঁ, শুধু আকাশের অবস্থা অন্যরকম নয়, আমাদের অবস্থাও বাড়িতে এখন অন্যরকম চলছে, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন।
আমাদের ব্লগে বন্ধুরা দেখাবো কি কি চলছে এবারে আস্তে আস্তে করে। প্রথমে বন্ধুরা আমার মায়ের শুরু হয়েছিল, আমার মায়ের বন্ধুরা আজকে বেড়েছে আরো, হ্যাঁ শরীর অন্য রকমের চলছে এখন। আর তারপরে বন্ধুরা আমার ক্যাচ করে নিয়ে যায়, আমাকে ধরেছে, কিন্তু বন্ধুরা আমি ছাড়বার না, আমি ঠিক বন্ধুরা চলে এসেছি। বন্ধুরা কি বলো, বর্ষাকাল না, আর একটা কাজ বাড়ি পড়েছিল, ভালো করে ভিজে ভিজে গিয়েছি বন্ধুরা অটোতে বসে বসে, সেখানে বসে আনন্দ করে আইসক্রিমও খেয়েছি, তো ফ্লেভারটা দারুণ কিন্তু না। আর বাড়িতে যা বন্ধুরা মজা শুরু হয়েছে। বন্ধুরা শরীর যাক মনকে চাঙ্গা রাখার কাজ করছে এখন লাগাতার। ভাবি বলো। আমার প্রথমে মনে হচ্ছিল যে আজকে আসবো না এখানে, তারপরে মনে হলো যে আমার ভালো লাগে না এখানে আসতে, আমার কিন্তু অনেক ভালো লাগে আজকে। মানুষের সর্দি কাশি হবে, সর্দি কাশি হলে বলি কাজ থামালে হবে। আচ্ছা বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু এই রকমের সিজন, এই রকম জমজমাট একটা প্রশ্ন রয়েছে আজকে আপনাদের জন্য। এই যে রথ হয়ে গেল না, রথে কোন কোন ঠাকুর যায় জানো? শ্রীকৃষ্ণ, সুভদ্রা, বলরাম। তো কখন বন্ধুরা ঠাকুরের জ্বর আছে পুরীতে খুব নাকি ভাবি এটা আছে বিখ্যাত নাকি নাম করা। আচ্ছা আলু কেটে দেবো? আলু আলু দাও দাও, অসুবিধা নেই, আপনারা কিন্তু ওদের কমেন্ট করে লিখে জানাতে পারেন। একটা অন্তর। আচ্ছা ভাবি, এই পুরীর রথের পরে গিয়ে বন্ধ থাকে ঠাকুর দেখা, মন্দির কি বন্ধ থাকে জানি, শুনেছিলাম একবার। জল আসছে, সঁ সঁ করে আওয়াজ হচ্ছে। গরম গরম খিচুড়ি বন্ধুরা, অনেক মজা হবে আজকে, ভালোই লাগবে। সব সবজি মোটামুটি কাটিং আমাদের কমপ্লিট, খালি আলুটা কাটলে হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা জলও এসে গিয়েছে। বর্ষাকালের ব্যবসা বাড়ি ভাবে অন্য রকম, তাই না? এই রোদ ছিল, এই বৃষ্টি এসে গেল। আলুর দাম কি বেড়েছে ভাবি আরো? 38 টাকা আমাদের, ও যা ছিল এখন চলছে তাই তো। বন্ধুরা আজকে অন্য রকমের খিচুড়ি হবে, অনেকই মজা আসতে চলেছে। জানি না আপনারা কোনোদিন এটা খেয়েছেন কিনা, কারা কারা কোনোদিন খেয়েছেন কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। এটা কিন্তু চালের না, আপনাকে দেখিয়েছি। এগুলো হচ্ছে আজকে আমাদের একদম টাটকা সবজি, আজকের আমরা নিয়ে এসেছে কাঁচা লঙ্কা দিয়ে করব। ঠিক আছে, সম্পূর্ণ বন্ধুরা আছে স্বাস্থ্যকর একটা রেসিপি। আমি তো মনে করি যে শরীর একটু এরকম হলে তবেই খেতে হবে তা কিন্তু না, এটা এমনি খেতেও অনেক ভালো লাগে, আর পুষ্টিকর জিনিস বন্ধুরা, এমনিতেও খেতে পারবে, তাই না ভাবি? এই শরীর হলে এরকম খেতে হবে না? আদাটা এটা আমি শিলে বেটে নেবো। এইটা আমাদের কেনা পেঁপে না ভাবি? পিসির বাড়িতে গিয়েছিলাম, পিসিরাও পেঁপে দিয়েছিল। কাটাকুটি কমপ্লিট। বন্ধুরা শিলে আমি এই
পিষে নিচ্ছি আদা। কোনো অসুবিধা নেই, ঠিক আছে বন্ধুরা। দিন কখনো কারো সমান যায় না, কিন্তু মানিয়ে নিতে হবে, এটাই খুশি থাকার চেষ্টা করতে হবে সবসময়। ভালো থাকার চেষ্টা করাটা হচ্ছে মানুষের কাজ। সবসময় বন্ধুরা কোনো প্ল্যান ওয়াইজ হয় না, ওর মধ্যেই গুছিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন সাইজ করে ছিলে বাটাবাড়ি চলছে, আবার তারপরে বৃষ্টিও চলছে না আমাদের এখানটায় এখন। আদা এই হচ্ছে আসল ভিলেজ ফুড না, এই আসল ভিলেজ ফুড। হ্যাঁ, ভিলেজ ফুড করলে হাঁকাহাঁকি করলে কিচ্ছু হবে না বন্ধুরা। ভিলেজ ফুডের কাজ দেখাতে হবে বন্ধুরা। হ্যাঁ, আরে বন্ধুরা অরিজিনাল যা কিছু আমি যা বলি একদম সরাসরি বলি। হ্যাঁ, সব বন্ধুদের ভালো লাগে, অনেক বন্ধুদের ভালো লাগে, অনেক বন্ধু হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু করার কিচ্ছু নেই বন্ধুরা। হতে পারে, আমি এই রকমই বলি। হ্যাঁ, আমাদের জীবনযাপন এই রকমই। বন্ধুরা আজকের দিনে আমাদের ছোট গাছটা কিন্তু উপকার করছে। হয়েছে, আমি তো বন্ধুরা 10 হাত দূরে সরে গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু গ্যাসটা ভালো, অসুবিধা নেই। ও গ্যাস আছে। ঠিক আছে বন্ধুরা দেখুন, এবার আমি কি করি। প্রথমে এই ডালিয়া নিয়েছি, এটা হচ্ছে 500 গ্রাম আছে। এটাকে একটু আমি প্রথমে ভেজে নেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, ভাবি কিন্তু বলেই দিল এটা হচ্ছে আমাদের ডালিয়া। ডাল অন্য জিনিস, ডালিয়া অন্য জিনিস। দূর থেকে দেখলে মনে হয় ডালের মতো দেখতে না। এই দেখুন, সত্যি সত্যি দেখুন বন্ধুরা, ওই কড়াই চলছে দেখুন, ডালিয়া ডালের মতো লাগছে মুখে। আর এখানে দেখুন, দেখুন বন্ধুরা, সত্যি সত্যি ভাবি বাড়ির হাতে করে ধর, করার পাতে ধর। এই দেখুন দেখুন, দেখে মনে হচ্ছে না যে ওটাও ডাল এটাও ডাল? সেই জন্য এর নাম ডালিয়া। আর এইভাবে ভেজে করলে খুব সুন্দর খেতে লাগে। অনেকে অনেক রকম কায়দায় বানায়, সবার টেকনিক এক নয় বন্ধুরা। সব মানুষও এক নয়, আর সবার টেকনিকও এক নয়। সত্যি সত্যি। হ্যাঁ, আর সবাই খাওয়ার অনেকটা টেস্টও কিন্তু এক হয় না। না, আমি কাজ বাড়িতে খেতে গিয়েছিলাম এক রকমের টেস্ট, অন্য কাজ বাড়িতে খেলে অন্য রকমের টেস্ট হয়, এটা হয়। হাতেরও একটা ব্যাপার থাকে বন্ধুরা। এই যে খুন্তি নাড়ছে, বলে দেওয়া যেতে পারে ও আন্নি পাকা কি কাঁচা। আমাকে বলবেন সেই আন্নি কাঁচা কি পাকা, আমি বলে দেবো। দুধ থেকে এইভাবে রান্না করবে আমি বলে দেবো, দিতে পারবো, আশা করি। আর 100 গ্যারান্টি নয়, কিন্তু বন্ধুরা দিতে পারি। এরকম এক্সপিরিয়েন্স হয়ে যায় কাজ করতে হতে লাগাতার। আমি আমার বন্ধুরা একটু মানে গন্ধ শুকেও বলতে পারি যে কী রান্না চলছে, দূর থেকে আমি বলতে পারি যে কী জিনিস চলছে। আপনারাও নিশ্চয়ই অনেকে পারেন। হ্যাঁ, বোঝা যায় অনেক সময়, কাজ করতে হতে প্র্যাকটিস হয়ে যায়। না, অনেকে আবার বলতে পারবে না গন্ধ কি। হুম, পাশে যদি অন্য একটা পচা মাছ নিয়ে রেখে দেয়, আর সে যদি রান্না করে অন্য জিনিস, তখন কি হবে? অনেক কিছু ব্যাপার স্যাপার আছে বন্ধুরা। না, যদি তাকে হারানোর ব্যবস্থা করে, মানে যদি হারানোর ব্যবস্থা না করে তাহলে কোনো অসুবিধা নেই। না, ঠিক আছে, সবসময় বলতেও পারে না, অনেকে পারে না। সব জিনিস সঠিক হবে তার কোনো মানে নেই। এটা অন্য জিনিস না, ডালিয়া কিন্তু খুব বন্ধুরা পুষ্টিকর জিনিস। এইটা না বন্ধুরা, এই ডালিয়া, আচ্ছা ঠিক আছে, এই ডালিয়া বন্ধুরা আপনারা লিখে জানেন যে কি থেকে তৈরি হয়? চাল থেকে, ধান থেকে, না কি থেকে তৈরি হয়? লিখে জানান কমেন্ট বক্সে। সে জানে না, আমি তাকে জিজ্ঞেস করেছি। ধান থেকে, চাল থেকে, ডাল থেকে, কি থেকে এই ডালিয়া তৈরি হয় বন্ধুরা কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। দোকানদারকে আমি জিজ্ঞেস করেছি, দোকানদার নিজেই বলতে পারে না কি থেকে তৈরি হয়। ডালিয়াটা কি, তাই না বন্ধুরা? দেখুন, এই ডালিয়া থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে দেখুন, আর হালকা লাল লাল হয়েছে দেখুন। এই রকম অবস্থায় আমি এবার ঢেলে নেব। দেখুন,
এবার এই যে মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। এটা হচ্ছে আসল ডাল। হ্যাঁ, এটা তো ওই মোটামুটি কতটা হবে ডালটা আমাদের? আচ্ছা, হ্যাঁ, ওটা 500 আছে, এটা 250 আছে। আচ্ছা, বাহ, ঠিক আছে। সুবিধা। ওটা আমরা 1 প্যাকেটই নিয়েছি, 1 প্যাকেট 500 দিল। এটাও আমাদের- আমি চমকে নেব। আচ্ছা, আমাদের এখানটা আমাদের মুদিখানার দোকানে এখন সবসময় ডালিয়া পাওয়া যায়। হুম, তার মানে মানুষজন মনে হয় ডালিয়া খাচ্ছে, কি জানি মনে হয় অনেকে ডালিয়া খায় মনে হয়। হুম। আপনার বন্ধুরা এর আগে কারা কারা ডালিয়া খেয়েছেন না কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। মজার জিনিস, ভালো লাগে। আর বর্ষার দিনে ডালিয়া, আহ, মুগ ডাল খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। আর আমাদের যে চাষের মুগ ডাল বলে তা কিন্তু না, এই মুগ ডালটা কিন্তু খুব সুন্দর মুগ বন্ধুরা ডাল। দেখুন, এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার এই কড়ার মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি দেখুন। এটা হচ্ছে সাদা তেল বন্ধুরা। মানে আমাদের সূর্যমুখী না, কি বলবো? হ্যাঁ, যোগ এ কেনা। হ্যাঁ, তেল তো কেনা না, আমাদের এখানে সূর্যমুখী চাষ হয়, এমন নয় যে চাষ হয় না, হয় কেনা তেল। এবার এবার এর মধ্যে দেখুন তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়েছি। তেজপাতা না সুন্দর সেন্ট আসছে একটা কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, তেজপাতা মনে হয় সেন্টের জন্য দেওয়া, সুগন্ধ ভালো। তেজপাতা তো অবশ্যই ভালো জিনিস। এবার বন্ধুরা এই যে জিরে, জিরেটা এমনি জিরে? এমনি 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 এই যে কোনো অসুবিধা নেই, এমনি জিরে দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আমার নাক কিন্তু এখন খোলা আছে, কোনো অসুবিধা হচ্ছে না ভাবি। হ্যাঁ, নাক খোলা আছে, আমি বুঝতে এবার পারছি। এর মধ্যে দেখুন এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আজকের যা সবজি সব টাটকা, একটু আগে বন্ধু মার্কেট থেকে গিয়ে কিনে নিয়ে এসছে বাবা। আজকের বাপির অনেক দায়িত্ব ছিল, সকাল থেকে একলাই সব কিছু বন্ধুরা সামলাচ্ছে, কি কি করেনি বন্ধুরা সব সামলাচ্ছে একলা। আজকে অনেক বাজার হাটে বন্ধুরা ছিল, আরো সব জিনিসপত্র কিনতে হয়েছে সব। বন্ধুরা আমি অনেক ছোটবেলার দিকে রান্না প্র্যাকটিস, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমাদের শুধু আজকে বলে নয়, আমাদের না, আমরা এমনিতে খুব ভালোবাসি, হ্যাঁ, বিভিন্ন রকম রেসিপি বাড়িতে আমাদের বানানো। তখনও কিন্তু আমাদের সব বিভিন্ন রকম ফটো কিন্তু তুলে রাখা আছে। যখন বাকি হচ্ছে ব্যাঙ্গালোরে থাকতো বন্ধুরা, সেই সব ফটো আছে, সেগুলো দেখাবো একদিন, মজা আসবে আমাদের ব্লগ চ্যানেল অপু ব্লগ। অনেক বন্ধুরা মনে করছেন দেখাবো করে, তো কবে দেখাবে বন্ধুরা? এবারে শুরু করবো আস্তে আস্তে। আমরা কি বলবো, আমাদের বন্ধুরা যখন মনে করি তখন একটা না একটা মাঝে মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আমরা তবু চেষ্টা করি, নিশ্চয়ই আসবে এবার থেকে এবার। আমাদের অনেক কিছু বন্ধুরা দেখানোর আছে, ভালো লাগবে আপনার দেখলেও নিশ্চয়ই। আর শুধু আমার বাপি না, আমাদের সবাই বন্ধুরা না অনেক জায়গায় ঘুরতে যেত। ঘুরতে আমরা কিন্তু খুব ভালোবাসি, খেতে নয়, অনেক জায়গায় বন্ধুরা আমার বাপি ঘুরেছে, আমার মাও ঘুরেছে। আর এখন তো নয় বন্ধুরা, ফটো আছে, ক্যামেরা, ভিডিও ক্যামেরা চলে। আমাদের কিন্তু বন্ধুরা সব ফটো কিন্তু ক্যাপচার করে রাখা আছে, সে পুরোনো দিন থেকে। আমার সেই কোনো একদম ছোটোবেলা থেকে আছে না ভাবি, সব ফটো ক্যাপচার করে রাখা আছে, অনেক ফটো। তখন অ্যাকচুয়ালি ফটো চলতো, অত তখন ভিডিও অত চলছিল না তখন, তাই এমনি ক্যামেরা তাই দেখতে পাওয়া যেত না তখন। তখন ফোনও তো ছিল না ভাবি, আস্তে আস্তে করে ফোন আসে, তারপরে ভাবি ফোন কেনে, সে তাই অনেক বছর আগের কথা। সবজিগুলো কিন্তু খুব কালারফুল না ভাবি? আমার এই সমস্ত সবজির মধ্যে কাঁকরোলটা খুব পছন্দ, কাঁকরোলটা খুব পছন্দ আমার। আর আলুকে বললে হবে না, ও আলু পছন্দ না এখন মানুষ খুঁজে পায় শক্ত খুব। আর যারা বলে পছন্দ না, তারা অনেক সময় দেখবেন বন্ধুরা চাপে পড়ে বলে পছন্দ না। বাকি আলুর মধ্যে দুটো সবজি বন্ধুরা হয় না বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
আজকের বন্ধুরা আমাদের বাড়ির সবার কথা মাথায় রেখে আর সমস্ত বন্ধুদের কথাও মাথায় রেখে কিন্তু আজকে চলছে রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষ তো আমি সম্পূর্ণ। হ্যাঁ, এবার দেখুন যে ডাল আর এই যে ডালিয়া ডালিয়া ও ডাল আর ডালিয়া, ডাল দিয়ে বন্ধুরা মুগের ডাল দিয়ে চলছে ডালিয়া খিচুড়ি রেসিপি। ডালি কিন্তু ভালো দাম নেই বন্ধুরা। হ্যাঁ, ডালি কিন্তু ভালোই দাম নেই। হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে বলতে পারেন আপনাদের ওখানে কটা কেজি। হ্যাঁ, আমার 500 কত নিয়ে? 500 আমাদের এখানে 35 টাকা নিয়ে। ভালো দাম নিয়ে দাম, মানে 70 টাকা করে কেজি। আমি 1 কেজি চেয়েছিলাম, হুম যে আবার আধাটা রেখে দেবো, আধাটা পরে বানাবো। বললো না আমাদের এখানে 500 করে চলে। ও 500 চলে মানে দেয়নি? না 500 করে প্যাকেট। ও আচ্ছা, তুমি একসঙ্গে চেয়েছিলে মনে হয় নাকি? 1 কেজি নিলে একটু দাম কম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হবে প্যাকেটে নিশ্চয়ই। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, বললো না আমাদের এই রকম। খুব সুন্দর কিন্তু সুগন্ধ আসছে। আর বন্ধুরা বাচ্চাদের জন্য খুব হ্যাঁ সুন্দর, আর বয়স্কদের জন্য বন্ধুরা সবার জন্য আজকে তো আমরা সবাই খাবো, মজা আছে ডালিয়া। আর বন্ধুরা মনে হয় মুগের ডাল দিয়ে বানালে মানে টেস্টটা সব থেকে বেশি হয় এটা। এবার এই যে আদা বাটা দিয়ে দিলাম আর একটু আমি রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। খুব সুন্দর হবে যেহেতু নিরামিষ তো। বন্ধুরা যেই থেকে এসছি আমাদের ডালিয়া শুরু হয়েছে, খিচুড়ি শুরু হয়েছে বন্ধুরা বিনা চালে। তখন থেকে বৃষ্টি ওই যে শুরু হয়েছে, কিন্তু চলছে, কখনো কমে কখনো বাড়ে, কিন্তু চলছে তখন। চলছে আজকে আমাদের বিনা চালে খিচুড়ি, অত্যন্ত স্বাস্থ্যকর আর ভরপুর টেস্ট হয় এই রেসিপিটা কিন্তু বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো, বন্ধুরা বৃষ্টি বাদলের সময় এরকম রেসিপি কিন্তু গরম গরম দারুণ লাগবে, মজা আসবে। এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। বিনা চালে খিচুড়ি চলছে আজকে আমাদের, সবজি খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। এবার আর একটু জল দেবো, এবার প্রয়োজন যদি হয় বন্ধুরা আবার আমি জল দেবো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা বাপি জল দেওয়ার নাম করতে না করতে বৃষ্টি আসছে, আবার শুনতে পাচ্ছি আমি। প্রয়োজন হলে জল দেবে বলছে, চাষিদেরও মনে হয় এখন মাঠে জলের প্রয়োজন ভাবি। হ্যাঁ প্রচুর জল, সেই প্রয়োজনে বন্ধুরা জল আসছে, দেখুন আওয়াজ বাড়ছে শুনুন। বৃষ্টি বাড়বে এবার এখন। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন আমি টমেটো দিয়ে দিচ্ছি। বন্ধুরা কতটা বেড়ে গিয়েছে খালি দেখুন আমাদের। আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর আন্দাজ থেকে মতো বন্ধুরা দেখলে বোঝা দিতে হবে যাবে না। বন্ধুরা। হ্যাঁ নুন তো দিতে হ্যাঁ। হবে বন্ধুরা। এটা বিনা চালে খিচুড়ি চলছে, কি দিয়ে খিচুড়ি হচ্ছে দেখে কিন্তু বোঝার উপায় নেই দূর থেকে। না অরিজিনাল খিচুড়ি দেখুন একদম, আর খুব দারুণ একটা সুন্দর সুগন্ধ আসছে।
ডালি কিন্তু তাই ভালোই বাড়লো বাবা। চালের মতন অত বাড়বে না। কারণ এটা হচ্ছে ডালিয়া। আর দেখুন বন্ধুরা, কাঁচা আদাটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগবে। যেটুকু এক্সট্রা রেখে দেওয়া ছিল। এই সময় দিলে এর সুন্দর একটা ফ্লেভার আসে। অল্প একটু দেবেন, খুব ভালো লাগে। চলছে বন্ধুরা এটা হচ্ছে নিরামিষ জিরে। খিচুড়ি। জিরে এ কি ভেজে গুঁড়ো করে রাখা জিরে? হ্যাঁ, ঠিক আছে, আমাদের বন্ধুরা বাড়িতে বানানো। অল্প একটু চিনি দিয়ে দেবো সামান্য করে। বন্ধুরা বাড়িতে বানাবেন, মজা আসবে এরকম যে রেসিপি। ঘি খাবেন দেবেন, না খাবেন না দেবেন। হ্যাঁ, কিন্তু আমি অল্প একটু দিচ্ছি, 1 চামচ দিচ্ছি। ঘি বন্ধুরা অনেক রকমের, ভালো ঘি হলে খেয়ে মজা আসে একদম সত্যি সত্যি। এটা কিন্তু খুব সুন্দর ঘি, বাড়িতে আমরা খেয়ে দেখেছি, হেভি। বন্ধুরা এবার এই হালকা স্টিমে মিনিট 3 আমি রেখে দেবো, তারপরে নামিয়ে নেবো বন্ধুরা। আমাদের বিনা চালে খিচুড়ি একদম রেডি, তার মানে আর একটু সময়ের অপেক্ষা, ব্যাস। বন্ধুরা আজকে অনেকই মজাদার রেসিপি, বিনা চালে খিচুড়ি। অনেকই মজা আসবে বন্ধুরা, এইভাবে বানাবেন একদম দিল খুশ হয়ে যাবে। বন্ধুরা আমার একদম এই ডালিয়ার খিচুড়ি একদম রেডি বন্ধুরা, দেখুন একদম রেডি হয়ে গেছে। অনেকই লোভনীয় হয়ে যাবে, সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা, একদম জমে যাবে গরম গরম এই খিচুড়ি। এবার এটাকে নামিয়ে নেব, একদম নিরামিষ বন্ধুরা, সমস্ত বন্ধুদের জন্য, সমস্ত বন্ধুদের জন্য। আস্তে আস্তে বাপি, আস্তে 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 আস্তে। ডালি আর একটু উল্টে খালি হয়ে যাবে না, হ্যাঁ অসুবিধা নেই। বন্ধুরা আজকে একটা হেলদি রেসিপি, বিনা চালে খিচুড়ি, মানে ডাল আর ডালিয়া দিয়ে খিচুড়ি, আর সঙ্গে যে সবজিটা একদম নিরামিষ বন্ধুরা। দেখা যাক কেমন লাগে। থাকেই থাক, থাকেই 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 থাক। একদম গরম না? অনেক রকম সবজি দেওয়া আছে বন্ধুরা এর মধ্যে, দেখে কিন্তু একদম বোঝা যাচ্ছে না, না ডালি বলে এমন চালের মতোই লাগছে দেখতে। আলুও দিয়েছে বন্ধুরা খিচুড়িতে, অনেকে নিশ্চয় আছে না আলু বললে ভালো লাগে। প্রচন্ড গরম হচ্ছে। ধীরে সেটা এত গরম। খিচুড়ি এমনিতে বন্ধুরা খুব আস্তে আস্তে ঠান্ডা হয়। এর মধ্যে এই মার থাকে তো, মার মানে ওই ফ্যান যাকে বলা হয়, কিন্তু ডালিয়ার ফ্যান নেই। ভালো লাগে, সুন্দর হবে টেস্ট। আস্তে আস্তে খেতে পারো, আস্তে আস্তে একবার। পছন্দের সবজি কারোরও রয়েছে, খাবো। অ্যাকচুয়ালি বন্ধুরা অনেক সময় হয় কি, অনেকে দেবেন সবজি খেতে জানে, এইভাবে খিচুড়ি বানিয়ে দেবেন, সবজি দেবেন, সবজিও খেয়ে ফেলবে আর খিচুড়িও মজা সে খাবে। এই জিনিসটা ছোট থেকে বড় সবাই খেতে পারবেন, অসুবিধা নেই কোনো। প্রচন্ড গরম, ওই জন্য আস্তে আস্তে খেতে হবে। আমি তো ট্রাই চালাচ্ছি লাগাতার।